আজকের গল্প এক পেয়ালা প্রেম। কি করলি এটা? দিলি তো ভেঙে? কি হবে এখন? ইস, একেবারে টুকরো টুকরো হয়ে গেল। এটা কি আর জোড়া দেওয়া যাবে? এই একটাই মাত্র জিনিস ছিল আমার একদম নিজের বলতে। কথাগুলো বলতে বলতেই কেঁদে ফেলে অনুরাধা। আঁচলটা টেনে নিয়ে তাড়াতাড়ি চোখের জলটা মুছে নিল। অনুরাধার ছেলের বউ রিনির চোখ কিন্তু এড়ায়নি সেই অশ্রুধারা। রিনি ভারী অবাক হলো। সামান্য একটা কাঁচের কাপ ভেঙে গেল বলে তার প্রবল রুদ্রপ্রতাপ রাশভারী মুখরা শাশুড়ি কাঁদছেন? কি সাংঘাতিক ব্যাপার! ভাবা যায়? কোনো কথা না বলে রিনি চুপচাপ নিজের ঘরে চলে যায়। আর সর্বক্ষণের কাজের মেয়ে দুর্গা ভয়ে একেবারে জড়সড় হয়ে গেছে। তার হাত থেকেই তো সকালের জলখাবারের বাসন ধুতে গিয়ে সাবান মাখানো কাপটা ছিটকে পড়ে গেছে একেবারে মাটিতে। পড়ে গিয়ে ভেঙেও গেছে চুরমার হয়ে। আজ দুর্গার কপালে ঠিক কতদূর কতখানি দুঃখ আছে তা একমাত্র গিন্নিমাই জানেন। হয়তো দিনভর বাক্যবাণী এফোর ওপর করবেন, কে জানে। বেলা গড়িয়ে যায় প্রায়। অনুরাধা নিজের ঘরের খাটের ওপরে পাশ ফিরে দেয়ালের দিকে মুখ করে শুয়ে আছেন। রিনি দু একবার উকি দিয়ে দেখে গেছে বটে, তবে শাশুড়ির মুহুর্মুহুর ফোঁসফোঁস দীর্ঘশ্বাস শুনে আর সাহসে কুলোয়নি কিছু জিজ্ঞাসা করতে। যদিও আজ প্রায় 6 বছরের ওপর রিনি এ বাড়িতে বউ হয়ে এসেছে, তথাপি এখনও শাশুড়ির মতে তার নাক টিপলে দুধ বেরোবে। সংসারের পেঁচকাঠি সে কি বোঝে? রিনি আর ঝুঁকি বাড়াতে চায়নি। এতদিনের তার ইচ্ছে পূরণের দিন এসে হাজির হয়েছে নিজে হেঁটে হেঁটে এই সুবর্ণ সুযোগ গিন্নিপানা করার। রিনি এই সুযোগ মোটেই হারাতে চায় না। নিজের মনের মতো বাজার করালো দুর্গাকে দিয়ে। রিনির অধ্যাপক বর অবশ্য এই সংসার ধর্মের অনেক ঊর্ধ্বে দিয়ে যায়। সে মানুষকে খাবারের সময় ডেকে খেতে দিলে খায়, নইলে না খেলেও তার অসুবিধা নেই। সুতরাং তাকে সংসারের এমন তুচ্ছাতিতুচ্ছ বিষয় নিয়ে রিনি মোটেই বিরক্ত করল না। সে একতলার ঘরে তার বইপত্রে ডাঁই কম্পিউটার ল্যাপটপে মুখ বুজে দিব্যি কাজ করছে। রান্নাবান্না হলে খাবার সময় হলে ডাক পড়বে তার, আর সেও সুবোধ বালকের মতো এসে স্নানটি সেরে খেতে বসবে। মায়ের সুবোধ অতি সুবোধ বালকই বটে। নিজের কাজের বাইরে আর কোনো বিষয়ে তার কোনো কৌতূহল নেই। এটা অবশ্য একদিকে রিনির পক্ষে খুবই ভালো, কোনো চাপ নেই। আবার একদিকে বড্ডই খারাপ। এমন লোকের সঙ্গে একটু যে ঝগড়া করবে বা জমিয়ে পিএনপিসি করবে তারও উপায় নেই। তাও অনুরাধার এহেন সুবোধ পুত্রও আজ খেতে বসে এদিক ওদিক চেয়ে বলে ফেলে, সকাল থেকে মাকে দেখছি না তো, মা খাবে না? ও বাবা, যতটা ভোলে ভালা ভাব দেখায় ততটা নয় তো। মায়ের খোঁজ তো দিব্যি আছে। রিনি মনে মনে ভাবলেও মুখে বলে, মায়ের শরীরটা একটু খারাপ, সকালে চা খাওয়ার পর থেকে শুয়ে আছে। বলে সুবোধ ভাতের মাঝখানটায় গোল গর্ত করে বাটি থেকে ডাল ঢালতে ঢালতে বলে, ওষুধ বিশুদ খেয়েছে তা আজ রাঁধলোকে দুর্গা? মরণ দশা। বিড়বিড় করে রিনি বলে, 6 বছর হয়ে গেল বিয়ে হয়েছে, অথচ দেখো বইয়ের রান্নার স্বাদ চেনেন না মায়ের সুবোধ বালক। আপাতত মনের বিড়বিড়ানি চেপে রেখে রিনি বলে, জানি না। আর দ্বিতীয় উত্তর, আমি রেঁধেছি বলি আর দাঁড়ায় না রিনি। আজ বলে কত খেটে খুঁটে রান্নার বই দেখে এই প্রথমবারের মতো শাশুড়ির খবরদারি নজরদারি ছাড়াই নিজের মনের মতো নিজে পুরোটা রান্না করেছে। এই বেলা বরের কোনো হেলদোল নেই। রান্না খেয়ে মনে হলো দুর্গার রান্না। অবশ্য তাকেই বা দোষ দেয় কী করে? চা, কফি, বড়জোর চাউমিন কি রুটি, এর ওপরে শাশুড়ি 6 বছর তাকে উঠতেই দেননি। দুবেলা রান্নাবান্না পুরোটা নিজের হাতে। শক্তপোক্ত মানুষ, নিজের ইচ্ছাই করেছেন। তাতে রিনির কি? বরং গায়ে হাওয়া লাগিয়ে বেড়ানোর রোজকার সুযোগ কেউ ছাড়ে? রিনিও ছাড়েনি। কিন্তু তাই বলে দই পনির খেয়ে বর বুঝবে না যে ও রান্না দুর্গার হাতের হতেই পারে না? যাকগে, তুমি আবার কাল থেকে তোমার মায়ের হাতের রান্নায় খেও বাপু। আশা করি কালকের মধ্যে উনি ওনার ওই একমাত্র সম্পত্তি কাচের কাপের শোকটা কাটিয়ে উঠতে পারবেন। ভাবতে ভাবতে রিনি শাশুড়ি ঘরে উকি মারল। এখনও অনুরাধা ওভাবেই শুয়ে আছেন। রিনি আস্তে আস্তে ডাকলো, মা, ও মা, খাবেন আসুন, অনেকটা বেলা হয়েছে। অনুরাধা রিনি ডাকে উঠে বসলেন। শাড়ির আঁচলটা কাঁধে ফেলে ধীরে ধীরে মেঝেতে পা রাখলেন।
শুভু খেয়েছে? তোমরা খেয়ে নাও। আমার আজ তেমন খিদে নেই মা, মাথাটাও বড্ড ধরেছে। একবেলায় অনুরাধার বয়স যেন 20 বছর বেড়ে গেছে। ঝড়ে ভাঙা বিধ্বস্ত গাছের মতো দেখাচ্ছে ওনাকে। রিনির এতক্ষণের বিতৃষ্ণাটা একটু থমকালো। এগিয়ে এলো শাশুড়ির কাছে। মা, এত দুঃখ করছেন কেন? আমি ঠিক শ্যামবাজার বা ধর্মতলা ঘুরে খুঁজে খুঁজে ঠিক ওই রকম কাচের কাপ এনে দেবো আপনাকে। অনুরাধা আবার ফুঁপিয়ে উঠে রিনিকে জড়িয়ে ধরলেন যেন পরম ভরসায়। রিনি হতভম্ব। কিছুতেই বুঝতে পারছেন না যে একটা সামান্য কাঁচের কাপের শোক কি এতটাও হতে পারে। অনুরাধা নিজেকে একটু সামলে গুছিয়ে বললেন, ওই রকম দেখতে কাপ হয়তো আনতে পারো, কিন্তু তাতে কি ওনার হাতের স্পর্শ লেগে থাকবে বৌমা? যখন বিয়ে হয় তখন তো ওনার তেমন রোজগার ছিল না, তাই আমার বাপের বাড়ির অমতে বিয়ে, যাতেও মেলেনি। উনি জেদ করে বিয়ে করে নিলেন। ওনার বাড়ির কারোরই তেমন মত ছিল না এই বিয়েতে। নমনম করে শাশুড়ি আলমারি থেকে নিজের একখানা শাড়ি আর থালায় 5 রকমের ভাজা আর ডাল দিয়ে সাজিয়ে ওনাকে দিয়ে ভাত কাপড় দোয়ালেন। নিয়ম ওটা। শাশুড়ির হাত খালি, নিজের বাঁ হাত থেকে একগাছি সরু চুড়ি খুলে পরিয়ে দিলেন। উনি চুপচাপ দেখলেন, তারপর বললেন, অর্ধবেকার ছেলেকে বিয়ে করেছ, কিছু হ্যাপা তো থাকবেই। তারপর নিজের পাঞ্জাবির পকেটে হাত ঢুকে খবরের কাগজের মোড়কে মোড়া কাপটা বার করলেন। বললেন, অনেক খুঁজে দরদস্তুর করে কিনেছি তোমাকে উপহার দেব বলে। তোমার পছন্দ না হলেও আমি নাচার, তবে হ্যাঁ, আমি আজ থেকে আমৃত্যু তোমার ভরণ পোষণের দায়িত্ব নিলাম। বলতে বলতে কোথায় যেন হারিয়ে গিয়েছিলেন অনুরাধা। রিনি মন্ত্রমুগ্ধের মতো শুনছিল। সাদা শাড়ির আঁচলে চশমার কাঁচ মুছে নিয়ে আবার শুরু করলেন অনুরাধা। ওনার মুখের তো কোনো রাগ ঢাক ছিল না। শাশুড়ির সামনে হাসতে হাসতে বললেন, এই কাপে আমি চুমু ভর্তি করে দিয়েছি। যতবার তুমি চুমুক দিয়ে চা খাবে এতে, সেটা আমার চুমুর বিনিময় হয়ে এসে সোজা আমার এই ঠোঁটে পড়বে, বুঝলে? ওনার কথা শুনে শাশুড়ির লজ্জা পেয়ে অন্যদিকে মুখ ফেরালেন। তারপর সংসার শুরু হলো। 6 মাস কাটতে না কাটতেই 7 মাসে আমার কপাল পড়ল। উনি চলে গেলেন চিরকালের মতো আমাকে একলা করে দিয়ে। সেই দিনই জানতে পারলাম আমার শরীরে শুভু আসছে। শোক করার সময় রইল না, পাশে কাউকে পেলাম না। একলা একলাই পথ চলা শুরু হলো 50টা বছর ধরে। তবে উনি কথা রেখেছিলেন জানো বৌমা। দুবেলা ওনার ঠোঁটের ছোঁয়া যে পেতাম ওই কাপের চায়ের প্রতি চুমুকে চুমুকে। আজ থেকে ওনার স্পর্শটাও যে আর পাবো না। সদ্য কিশোরীর মতো অনুরাধা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন রিনির বুকে মাথা রেখে। রিনির চোখও শুষ্ক নেই। রিনির চোখের জলে আজ ধুয়ে যাচ্ছে শাশুড়ির ওপরে জমে থাকা 10 বছরের দেশ বিদ্বেষ, ক্ষোভ, দুঃখ, অভিমান সব। এখন আর শাশুড়ি বৌমা সম্পর্ক নয়। এক নারী অনুভব করছে অন্য এক নারীর অসহায়তা আর অবদমিত নিখাদ প্রেম। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।